পদত্যাগ করাই যেন কালো হয়ে দাঁড়ালো রাষ্ট্রপতির জন্য। সকালেই বাসভবনের সামনে গিয়ে ছাত্র জনতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ইচ্ছা মতন গণধোলাই দিয়েছে। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখুন। জুলাই গণহত্যার দায়ে পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 24 জুলাই বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বরাবর পদত্যাগপত্র পাঠান। আজকে সারাদিন যাবৎ যেই বিষয়টা নিয়ে সবার মাথা ব্যথা যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে আসলে কেন পদত্যাগ করেছে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। প্রেসিডেন্টকে তখন তিনি মুরব্বী হিসেবে রেখে দিয়েছিলেন, কিন্তু ক্ষমতা দখলকারীরা তখনই প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান দুজনকেই সরিয়ে দিতে চেয়েছিল, স্লোগান দিয়েছিল রাজপথে। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ করাই যেন কালো হয়ে দাঁড়ালো। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন। পদত্যাগ করার পরে তার বাসভবনের সামনে লক্ষ লক্ষ নেতাকর্মী হাজির হয়েছেন, ছাত্র জনতা বিক্ষোভ করতেছে। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে, তা না হলে তাকে গণধোলাই দেওয়া হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ, ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং অবাক হয়ে যাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কেন পদত্যাগ করলো, এর পেছনে রহস্য কি। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরে বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে যায়। এরপরেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং স্পিকারের দায়িত্ব নিয়েছেন ডেপুটি স্পিকার। দর্শক, সবকিছু মিলিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কেন পদত্যাগ করলো এবং তিনি কেন বিপদের মধ্যে পড়ে গেল, তার বাড়ির সামনে কেন হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু গণধোলাই খাবেন। আজকের এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ, ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনাদের বিশেষভাবে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো দর্শক, বেশি কথা বলবো না, সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর এবার নতুন প্রশ্ন, আইনি জটিলতা বা গ্রেপ্তার হতে পারেন কি সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? রাজনৈতিক অঙ্গনে এখন এই নিয়ে চলছে জোর আলোচনা। 2024 সালের 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে বিতর্ক ছিল তীব্র। বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং কয়েকটি সংগঠন তার পদত্যাগের দাবি জানায়। তাদের অভিযোগ ছিল সাংবিধানিক দায়িত্ব পালনে তিনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, বরং তৎকালীন সরকারের প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়েছিলেন। সমালোচকদের দাবি, বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে তার ভূমিকা একপক্ষপাতিত্ব ছিল। এ কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক পক্ষ তাকে ফ্যাসিবাদী ব্যবস্থার অংশ আখ্যা দিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর দাবি তোলে। পরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথিত ফোন আলাপের বিষয়টি সামনে আসার পর শুরু হয় নতুন বিতর্ক। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি। পদত্যাগের পরপরই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সমন্বয়ক এবং এনসিপির আহ্বায়ক বলেছেন, শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেপ্তারও করতে হবে। আবার সাবেক রাষ্ট্রপতি চুপ্পুকে সেফ এক্সিট দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে নিজেদের মতামত প্রকাশ করছেন অনেকে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতির পদ ছাড়লেই কাউকে গ্রেপ্তার করা যায় না। তার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ, তদন্ত এবং আদালতের নির্দেশ বা আইনগত ভিত্তি থাকে, তবেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব। অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা থাকলেও তিনি গ্রেপ্তার হবেন কিনা সেটি নির্ধারণ করবে তদন্ত, আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ এবং আদালতের প্রতিক্রিয়া, রাজনৈতিক আলোচনা নয়। তাই রাষ্ট্রপতির পদ ছাড়ার পর তার ভবিষ্যৎ ঘিরে জল্পনা অব্যাহত থাকলেও শেষ কথা বলবে দেশের আইন ও সংবিধান। আজকে সারাদিন যাবৎ
যেই বিষয়টা নিয়ে সবার মাথা ব্যথা যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে আসলে কেন পদত্যাগ করেছে। তার এই পদত্যাগের খবরের পর আরো বেশ কয়েকটা জিনিস সামনে আলোচনায় উঠে আসছে। নাম্বার ওয়ান, যে তিনি জটিল একটা রোগে আক্রান্ত, শারীরিকভাবে মানসিকভাবে তিনি দায়িত্ব নিতে পারবেন না, সেই রোগটা ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যাবেন। এ নিয়ে আবার তিনি যেন দেশের বাইরে যেতে না পারেন, অর্থাৎ পালাতে না পারেন, এনসিপি বা অন্যান্য দলগুলো সরকারের বিরুদ্ধে মাঠে নামারও হুঁশিয়ারি দিয়েছেন যদি চুপ্পুকে সেফ এক্সিট দেওয়া হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তার পদত্যাগের পিছনে শেখ হাসিনার সাথে কোনো যোগ সংযোগ অথবা কোনো কথোপকথন এগুলার কি কোনো রকম ইন্টারাকশন আছে। শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, রয়টার্স বা এর পাশাপাশি ভারতের কয়েকটা গণমাধ্যমের যেই লিড নিউজগুলো এবং সেখানে যে ব্যাকগ্রাউন্ডে বক্তব্যগুলো আসছে, আমি যদি সহজভাবে বুঝাই তাহলে হচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির রিপোর্টটা আমার কাছে মনে হয়েছে যে এখানে এটা একটু জটিল, যে শেখ হাসিনা যখন বললেন যে আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন, এই কথার পর অনেকের মধ্যে একটা টেনশন তৈরি হইল যে শেখ হাসিনা যদি দেশে ফিরে, রাষ্ট্রপতি তো শাহাবুদ্দিন চুপ্পুই আছে, তো ডক্টর ইউনূস কার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করছিল? রাষ্ট্রপতির। এই সরকার যে আসছে শপথ করছে কার কাছে? রাষ্ট্রপতির। আবার যে কোনো একটা সরকারকে ভাঙা দিতে পারে কে? রাষ্ট্রপতি। সো এতটা সুপার পাওয়ার একটা ক্যারেক্টার শেখ হাসিনার মানে যে রেজিম ছিল, সেই রেজিম থেকে শাহাবুদ্দিন চুপ্পু, যিনি ব্যক্তিগতভাবে একজন বিচক্ষণ রাজনীতিবিদ, তো এই মানুষটা যদি এখানে বসে থাকে, শেখ হাসিনা দেশে আসে, তাহলে সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে যে কোনো একটা ক্যাওস ক্রিয়েট করার সুযোগ আছে। এটা বিএনপির অনেক নেতাকর্মী, সিনিয়র যারা আছেন বা দলটা যারা পরিচালনা করেন অথবা পরামর্শদাতা আছেন, তাদের মধ্যে একটা টেনশন হিসেবে কাজ করছিল। বিবিসি প্রতিবেদন বলছে যে সেখান থেকে বিএনপির বেশ কয়েকজন নেতা যারা বড় মাপের আছেন, তারা আসলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগের জন্য তারা চাপ দিচ্ছিলেন বা সরকারকে চাপ দিচ্ছিলেন বা তারা সিস্টেমিকলি বলছিল। তো এইখান থেকে আসলে শেখ হাসিনার দেশে ফেরা, জল্পনা কল্পনা বা এই যে নানান বক্তব্য, এই মুহূর্তে আবার ভারতীয় গণমাধ্যমের একটা প্রতিবেদন হচ্ছে যে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি গোপনে একবার ফোনে নাকি যোগাযোগ করছে। তো এইটা নিয়েও একটা ইন্টারনাল, আমরা তো বাহিরে যা শুনি তাই আসলে বলি, তো গণমাধ্যমগুলো বিশ্লেষণ করে যেগুলো বলছে ব্লুমবার্গের মতন বা বিবিসির মতন, ভারতের মান্ত্রিক গ্রুপ বা কি যেন পত্রিকাটার নাম, তাদের যে প্রতিবেদনগুলো সেগুলো বলছে যে আসলে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুটাই এখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জন্য আপনার এই মুহূর্তে তার পদত্যাগের ইস্যুটা সামনে নিয়ে আসছে। তো যদিও বিএনপি ক্ষমতায়, এই ইস্যুটা যদি নাও আসতো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি থাকার কিন্তু সুযোগ নেই। কারণ আপনার ঘরের মধ্যে আপনি আপনার শত্রুর একটা প্রধান সিপাহী সালার আপনি রাইখা আপনি ঘুমাবেন, একটা ফানক সাপ রাইখা ঘুমাবেন আপনার বিছানার মধ্যে, এটা তো ভাই আসলে সামঞ্জস্যপূর্ণ না। তো তাহলে কবে পদত্যাগ করতো? এটা সময় সুযোগ বুঝে হয়তো শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করতেন। তো এখন আমরা এই যে গণমাধ্যম থেকে তথ্যগুলো পাচ্ছি, মানে এইভাবে কিভাবে আসছে, আমরা যখন দেখলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের মধ্যে শারীরিক অসুস্থতা আর ব্যক্তিগত বিভিন্ন কারণ দেখানো হয়েছে, চিকিৎসা, মানসিক অবসাদ অথবা এগুলা পরিচালনা করার সক্ষমতা, এই নানান বিষয় নিয়ে বেসিক্যালি একটা বিবৃতি আসছে। কিন্তু ইন্টারনাল বিষয়টা কিন্তু ওইটাই যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যেই ঘোষণাটা ছিল, এরপরেই শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি এতদিন এতটা মানে ভেজালের জায়গা ফিল না করলেও শেখ হাসিনা ইস্যুতে ফিরে আসা ইস্যুতে, আর যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে রাষ্ট্রপতি অবশ্যই শেখ হাসিনাকে সাপোর্ট করবে, আওয়ামী লীগকে সাপোর্ট দিবে এবং আরো অনেক কিছু হয়তো এখানে ঘটতে পারে। সো এই সকল পারসেপশন মাথায় রেখে শাহাবুদ্দিন চুপ্পুকে আসলে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়েছে, আর এই জন্যই তিনি পদত্যাগ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন।
তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। সুতরাং আজকে বাংলাদেশের নানা ধরনের কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। দেখা গেল যে এটি প্রকৃত, তিনি শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। তিনি শারীরিক এবং মানসিক অসামর্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে। এই উপলক্ষে ইতিমধ্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখন সবার নজর সংসদ ভবনের দিকে। কিন্তু গতকাল থেকেই পত্রপত্রিকায় যে আলোচনা চলছিল, যে সংবাদ প্রকাশ হচ্ছিল একের পর এক, তাতে কিছুটা ধূম্রজাল তৈরি হয়েছিল যখন সরকার সরাসরি এটার এই খবরের ব্যাপারে কখনো বলছিল যে গুজব, কখনো বলছিল যে বিষয়টি সরকার জানে না, সরকার বলেনি। তখন মানুষ একটু ধাক্কা খেয়েছে, কারণ খবর হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও খবর ছড়িয়ে পড়ে যে রাষ্ট্রপতি আগামীকাল অর্থাৎ আজকে তিনি বিকালে বা সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন। আবার কেউ কেউ বলেছে যে আগামীকাল শনিবারও করতে পারেন। কিন্তু পদত্যাগের বিষয়টি মোটামুটি ভাবে সব গণমাধ্যম নিশ্চিত করলেও সরকারের কোনো অংশ থেকেই এর সত্যতা স্বীকার করা হয়নি বা বলা হয়নি। সম্ভবত সরকার একটু টেকনিক্যাল কারণে বিষয়টি এড়িয়েছে, যে যদি সরকার বলতো যে হ্যাঁ তিনি পদত্যাগ করছেন তাহলে হয়তো ধারণা করা যেত সরকার হয়তো চাপের মুখে তিনি রাষ্ট্রপতি পদত্যাগ করছেন। এখন শেষ পর্যন্ত কেন কি কারণে পদত্যাগ করছেন সেটা পরিষ্কার না। তিনি শারীরিক এবং মানসিক অসামর্থ্যের কথা বলেছেন, কিন্তু যখন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি রবিবারের বদলে আজকে শুক্রবারই ফিরবেন এরকম খবর যখন প্রকাশ হয়ে গেল, এবং যেহেতু স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র পেশ করবেন সংবিধানের বিধান অনুযায়ী, তখন কিন্তু সবাই নিশ্চিত হয়ে গেল যে না, সত্যি সত্যি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করবেন। পদত্যাগের কারণ, রাজনৈতিক কারণটা কি সেটা এখনো পরিষ্কার না। সরকারের পক্ষ থেকে কোন তরফ থেকেই বলা হয়নি। আর তার মেয়াদের তিনি প্রায় অর্ধেকের বেশি সময় পার করেছেন, হয়তো আর 2 বছর তার মেয়াদ ছিল, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই কেন পদত্যাগ করলো এটা একটা বড় প্রশ্ন। জামাত এবং এনসিপি এই রাজনৈতিক দল থেকে ক্রমাগতভাবে চাপ দেওয়া হচ্ছিল যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে, তিনি এই পদে থাকতে পারবেন না, তাকে গ্রেপ্তার করতে হবেন, এইরকম দাবি নিয়ে বেশ সেই নির্বাচনের আগে থেকেই, গত নির্বাচনের আগে থেকে তারা সোচ্চার ছিল। কিন্তু সরকার বলছিল যে এটি একটি সাংবিধানিক পদ, এখানে ব্যক্তির থেকেও প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ। সেই হিসাবে রাষ্ট্রপতি পদে যদি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেন তাহলে সাংবিধানিক একটা সংকট তৈরি হবে। তো এইসব নিয়ে পাল্টাপাল্টি চলছিল। চলতে চলতে অনেকেই হয়তো ভাবছিল যে মেয়াদ পর্যন্ত হয়তো অপেক্ষা করবে বিএনপি, যে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবার পর তখন বিএনপি রাষ্ট্রপতি হিসেবে কাউকে নিয়োগ দেবেন। কিন্তু গতকাল হঠাৎ করেই এই আলোচনাটা বেশ জোরালো যখন হয়, তখন বিকল্প কে হতে পারেন তাদের নামও কিন্তু আলোচনা এসছে, এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান এবং ডক্টর খন্দকার মোশাররফ, এই কয়েকজনের নাম কিন্তু সামনে চলে এসছে। এখন দেখার বিষয় যে 90 দিন পর্যন্ত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে নিশ্চয়ই এখন জোরালো হবে যে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। কিন্তু একটা ধোঁয়াশা থেকেই গেল, সেটা হলো যে
কেন তড়িঘড়ি করা হলো এই রাষ্ট্রপতির এই পদত্যাগের ক্ষেত্রে? কেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তার চিকিৎসা শেষে নির্ধারিত সময় অনুযায়ী তিনি রোববার ফিরবেন, তারপরে কেন তিনি পদত্যাগ করলেন না? কেন দুদিন আগে চলে আসলেন? কেন এই হঠাৎ করে তাগাদাটা অনুভব হলো? এই বিষয়টা কিন্তু এখনো খোলাসা হচ্ছে না। এইটা এখনো রহস্যের মধ্যে রয়ে গেল। কারণটা যে কেন তড়িঘড়ি করা হলো, এই বিষয়টা এখনো ফয়সালা হচ্ছে না। দর্শক, 2024 সালে ক্ষমতা দখলের নেপথ্য কারিগর জেনারেল ওয়াকার 5ই আগস্ট বঙ্গভবনে গিয়ে ক্ষমতা বন্টন করেছিলেন। প্রেসিডেন্টকে তখন তিনি মুরব্বী হিসেবে রেখে দিয়েছিলেন, কিন্তু ক্ষমতা দখলকারীরা তখনই প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান দুজনকেই সরিয়ে দিতে চেয়েছিল, স্লোগান দিয়েছিল রাজপথে তাদের মব করে সরানোর জন্য। সেসব দিন এখন ইতিহাস। বুড়িগঙ্গা আরো বুড়ি হয়ে গেছে। শুধু এতদিন পরে এসে ইউনূসের বর্ধিত তারেক রহমানের সরকার প্রেসিডেন্টকে সরিয়ে দিচ্ছে। তার মানে কি সেনাপ্রধানকেও সরানো হবে? মানে প্রেসিডেন্টের পর সেনাপ্রধান, এক যাত্রায় তো দুই ফল হতে পারে না, তাই না? বর্তমানে তুরস্ক সফররত জেনারেল ওয়াকার দেশে ফিরে কতদিন তার স্বপদে বহাল থাকতে পারবেন, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রথমে পরিষ্কার করা প্রয়োজন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ কিংবা জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ কোনোটি এই বিশ্লেষণ তৈরির সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু বাংলাদেশে বড় রাজনৈতিক সিদ্ধান্তের আগে গুঞ্জন, চাপ, চরিত্র হনন এবং সম্ভাব্য উত্তরসূরির নাম ছড়িয়ে দেওয়ার ইতিহাস আছে। তাই রাষ্ট্রপতি পরিবর্তনের আলোচনার সঙ্গে সেনাপ্রধানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা তো অস্বাভাবিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন এখন ছড়িয়ে পড়েছে। কারণ শাহাবুদ্দিন এবং ওয়াকার আলাদা দুটি পদে থাকলেও 2024 সালের ক্ষমতা পরিবর্তনের ইতিহাসে তারা একই রাজনৈতিক সেতুর দুই প্রান্ত। একজন রাষ্ট্রপতির সাংবিধানিক স্বাক্ষর দিয়েছেন, অন্যজন সামরিক শক্তির বাস্তব নিয়ন্ত্রণ নিশ্চিত করেছেন এবং ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন। ইউনূসের ক্ষমতাকে পাহারা দিয়েছেন, তারেক রহমানকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এনেছেন এবং তারেক রহমানকে এখনো পাহারা দিয়ে যাচ্ছেন। একজন বঙ্গভবনে বসে শপথ পড়িয়েছেন, অন্যজন সেনানিবাস থেকে ক্ষমতার নতুন সমীকরণ বাস্তবায়ন করেছেন। 5ই আগস্ট জেনারেল ওয়াকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন, অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন এবং পরে বঙ্গভবনের প্রক্রিয়ায় কেন্দ্রীয় ভূমিকা রাখেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও শেখ হাসিনার পতন এবং ইউনূসের ক্ষমতা গ্রহণে সেনাপ্রধানের ভূমিকাকে নির্ধারণ হিসেবে বর্ণনা করে। পরবর্তীতে তিনি ইউনূস সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রকাশ্য অঙ্গীকার করেছেন এবং সেই অঙ্গীকার তিনি পালন করেছেন। কিন্তু জেনারেল ওয়াকার কেবল ইউনূস সরকারের রক্ষক হয়ে থাকেননি, সময়ের সঙ্গে তিনি সেই সরকারের কিছু রাজনৈতিক পরিকল্পনার সীমাও নির্ধারণ করেছেন। তিনি দ্রুত নির্বাচনের কথা বলেছেন, নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এবং সেনাবাহিনীকে দীর্ঘদিন মাঠে রাখার বিষয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। কিন্তু সেনাবাহিনী এখনো মাঠেই আছে। 2025 সালে তিনি বলেছিলেন, নির্বাচিত সরকার এবং শৃঙ্খলা ফিরে আসা পর্যন্ত সেনাবাহিনীকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আবার 2026 সালের মে মাসে বলেছেন, সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন মাঠে থাকবে, তবে তাদের মূল কাজ ব্যারাকে ফিরে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়া। কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর মূল কাজ আওয়ামী লীগ দমন করা। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কেন পদত্যাগ করেছে এখনো ক্লিয়ার হয় নাই। তিনি কি ইচ্ছা করে পদত্যাগ করলেন, নাকি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, সরকারের চাপ দেওয়া হয়েছিল? দর্শক, পদত্যাগপত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দেখিয়েছে তিনি একটা অসুস্থ, একটা রোগের কারণে তিনি এই দায়িত্বে থাকতে পারতেছেন না। দর্শক শ্রোতা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি চাপের কারণেও পদত্যাগ করে, তিনি কিন্তু সেই পদত্যাগপত্রে এটা উল্লেখ করবে না, কারণ সরকার থেকে তার চাপ সৃষ্টি আছে। দর্শক, তার পদত্যাগ করার মূল লক্ষ্য হলো, সংবাদ মাধ্যমে এমনটাই এসেছে, তিনি যে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিল, সেখানে গিয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে গোপনে টেলিফোনে কথা বলেছেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন। তো দর্শক, এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।